দোয়া করি যত সুস্থ আছে আল্লাহ আমি সহ আরো যারা আছেন আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুক, সবাই বলে আমিন। মোহতারাম হাজিরিন, মইরা যখন যামু আল্লাহর দরবারে হাজিরা দেওন লাগবই নাকি কোন লাগতো না? আল্লাহর দরবারে হাজিরা দেওন কারণ বলে খালি হাজিরাটা হুজুর কেটা কেটা দিব, হাজিরাটা খালি বুড়া মানুষে দিব আর জন্ডি বলে তো হ্যাঁ আল্লাহ চিনে না। কি কোন চিনে? আল্লাহ চিনে? বুড়া আরে খালি চিনে, জনের ঘরে চিনে নাকি? হুজুর যারা মসজিদও যায় হ্যাঁ আল্লাহ চিনে, এরা আল্লাহর ঘরে গেছে। আমরা তো হুজুর যাই না, আমরা চিনবো কি বা কিরকম দুষ্ট ফোলা পা। হুজুর আমরা তো মসজিদও যাই না, আল্লাহ চিনতো কি বা আমরা রে? আরে মেয়ে তোমারে চিনে মানে তোমারে চিনে, তোমার রোহটারে চিনে, তুমি যে নুৎফাটা দিয়ে তৈরি হয়েছে সেইটাও আল্লাহ চিনে, তোমার যে নুৎফাটা কইনো কি ভাই কিতা হয়েছে, কোন সময় প্লান হয়েছে কি ভাই কিতা হয়েছে, এটা পুরোটাই আল্লাহ জানে। ঠিক কেনা বলেন? এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লাহ সব জানেন। আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ আল্লামুল গুয়ুব, সব আল্লাহ খুব ভালো করে জানেন। যেহেতু জানেন আল্লাহর সাথে বাহাদুরি করে লাভ নাই, আল্লাহর সাথে ধোঁকাবাজি করে লাভ নাই, ফাল্লা দিয়ে লাভ নাই। ঠিক কেনা বলেন? তো মুহতারাম হাজরিন, যেহেতু আল্লাহ এই দুনিয়ায় আমরা কিছুদিনের জন্য আসছি, অল্প কিছুদিন থাকবো, এরপরে দুনিয়া ছেড়ে চলে যাব। যখন দুনিয়া ছেড়ে চলে যাব আমাদেরকে এরকম ভাবে আল্লাহ পাক একটা হাসরের মাঠ, বিশাল মাঠ কায়েম হবে। এই কি মাঠ? এটা তো হলো আমরা মাত্র ধরেন 200 মানুষের মাঠ। ওখানে যে মাঠটা কায়েম হবে সেই মাঠের মধ্যে আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর শুরু থেকে নিয়ে পৃথিবীর শেষ পর্যন্ত যত হাজার হাজার বছর চলে গেছে আর সামনে যত হাজার বছর বাঁচবে, ওই সব মানব দানব হাইওয়ান জানোয়ার যা আছে, আমরা খালি মনে করি বুধের মানুষ টিকালি আল্লাহর সামনে হারিব না, যত মাখলুকাত আছে সবগুলোরে আল্লাহ পাক ওই মাঠের মধ্যে হাজির করবে। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাঠটা কিরকম বড় হইব গো? 18 বাড়ি ফুটবল খেলার মাঠটার মতো। কিতা করবে? হ্যাঁ, তাহলে এই মাঠটা কত বিশাল হবে এটা আল্লাহই ভালো জানে। এটার কোনো হিসাব বলা যাবে না। কেন বলা যাবে না? এটা আল্লাহই ভালো জানে কত পরিমাণ বড় মাঠের মধ্যে সারা পৃথিবীকে মাঠ বানাইবেন নাকি আরো বড় করে বানাইবেন, এটা আল্লাহই ভালো জানেন। তবে এই মাঠের সময়টা কতটুকু হবে, ওই যে মাঠটার মধ্যে সময়টা মানুষের যাবে, ওই সময়টা কতটুকু হবে এইটার হিসাব আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ বলেছেন কানা মিকদারুহু 50 আলফা সানা, কানা মিকদারুহু 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। তোমরা দুনিয়ার জিন্দেগিতে যে গণনা করো, একদিন, এক সপ্তাহ, এক মাস, এক বছর, এভাবে গণতে গণতে তোমরা যে 100 বছর গণো, 1000 বছর গণো, ওই রকম পৃথিবীর গণনা অনুযায়ী 50 আলফা সানা, 50,000 বছরের লম্বা হবে ওই যে হাসরের মাঠটা আল্লাহ কায়েম করবেন। ওই মাঠের সময়টা 50,000 বছর হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই মাঠটার সময়টা হবে 50,000 বছর। কত ব্যাপক এটা বলা বাহুল্য, কি বুঝাবো আপনাকে? আপনি আমার বয়স তো হইল মাত্র 50 বছর, আর ওখানে মাঠের মধ্যে তাহলে লাগবো 50,000 বছর। এই 50,000 বছরে যদি ক্যালকুলেটর লয়ে বসেন তাহলে পৃথিবীর হিসাব করলে মানুষ বলে যে মাত্র পৃথিবীর বয়স হয়েছে 12,000 বছর, কেউ বলেন 10,000 বছর। ধরেন 10,000 বছর যদি পৃথিবীর বয়স হয়ে থাকে, তারও আরো 5 গুণ বড় হইব, 5 গুণ সময় যাইব ওই হাসরের মাঠ। ওই মাঠের মধ্যে পরিস্থিতিটা কেমন হবে? পরিস্থিতিটা এত ভয়াবহ হবে যে মানুষের আধাত উপরে এই সূর্যটা চলে আসবে। কন্যা সুবহানাল্লাহ। আশ্চর্যের কথা, সূর্য কত কাছে আসবে? কয় যে মাত্র আধাত উপরে। আধাত উপরে যখন সূর্যটা চলে আসবে, এরপরে আবার হাদিসের মধ্যে পাওয়া যায় এই সূর্যটা হলো পৃষ্ঠদেশ আমাদের দিকে দেওয়া, মানে একটা মাথা একটা মুখ, এইরকম 12টা মুখ হবে। কন্যা সুবহানাল্লাহ। কয়টা মুখ হইব? 12টা। তাহলে এইরকম মুখ যদি 12টা হয়, আর এই 12টা যদি আপনার আধাত উপরে আইসা পড়ে, পরিস্থিতিটা কেমন হইব আপনি বুঝেন? শীতের রাত্রে এটা বোঝানি কঠিন, শীতের রাত্রের মধ্যে বোঝানো কঠিন হইলেও আন্দাজ তো করা যায় যে আপনার চৈত্র মাসে এই সূর্যের তাপে আমরা বয়সে বুকটা ফাইটটা যাইতেছে রে, পানি খাওয়ানোর লাগিয়া পরে জানটা বাইরে উঠতেছে। তাহলে এই অবস্থা যদি এই সূর্যের তাপে যেটা লক্ষ লক্ষ মাইল দূরে, এত দূর থেকে তাপ দেওয়ার পরে যদি এমনটা হতে পারে, তাহলে যে সূর্যটা নাকি 12 গুণ পাওয়ারই বেশি হবে, ওই সূর্য যদি আধার উপরে চলে আসে, পরিস্থিতি কি হবে?
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন মানুষের আগে চামড়াটা গুনবো, এরপরে তার সাদটা গইলে যাইব, এরপরে তার মগজের মধ্যে বগলান উঠবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষের মগজটার মধ্যে বগলান হবে। এই যে বগলাইবো, এই বগলায়া বাতের ফেনের মতো, বাতের মারের মতো গইলে গইলে চতুর্দিক দিয়ে, সামনে দিয়ে, পিছন দিয়ে ভাবে পড়তে থাকবে। চিন্তা করেন কত ভয়াবহ হবে। শুধু তাই নাই, হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই সময় মানুষের এরকম ঘাম হবে, ঘামের মধ্যে এত বেশি পানি হবে, এত বেশি ঘাম হবে, কারো হাঁটু পর্যন্ত ঘামের পানিতে সে তলায় থাকবে, কারো কোমর পর্যন্ত তলায় থাকবে, কারো বুক পর্যন্ত তলায় থাকবে, কারো মুখ পর্যন্ত তলায় থাকবে, শ্বাস বন্ধ হয় এমন এক পরিস্থিতির মধ্যে মানুষ থাকবে। মানুষকে এরকম ভাবে তাদের ঘামের মধ্যে সাঁতরাইতে হবে, সাঁতার কাটবে তার নিজের ঘামের মধ্যে। এমন ভয়াবহ পরিস্থিতি হবে, এমন একটা কষ্টের সময় আসবে যখন নাকি এরকম ভাবে নিচের জমি, এখন তো আমরা মাটির জমির মধ্যে বৈশা রয়েছি, বন সন দিয়া কেড়ে কোলে ঠান্ডা লাগে তাই গরম বাড়ানোর জন্য, কিন্তু ওই জায়গার মধ্যে আল্লাহ পাক তামার জমি দিবেন। কই তামার জমি কেন দিবেন আল্লাহ, মাটির জমি কেন দিবেন না? মাটির জমি এই জন্য দিবেন না, মাটি তো এরকম ভাবে গরম শোষণ করে, গরমকে সে গ্রহণ করে, এই জন্য যদি সূর্যের তাপ গ্রহণ করে ফেলায় কমে যাইব। আল্লাহ কয় কবরের লাগিয়ে দিতাম না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন একটা পরিস্থিতি হবে যে পরিস্থিতির মধ্যে আপনাকে আল্লাহ পাক চাইলে লোহার জমি দিতে পারতো, লোহার জমির মধ্যে আল্লাহ চাইলে আপনাকে দাঁড়ানোর ব্যবস্থা দিতে পারতো, কিন্তু আল্লাহ লোহার জমি দিবেন না। কই কেন? কই লোহা তো আগুনের সামনে গেলে এরপরে গইলা যায়, লোহা আগুনের সামনে পড়লে তখন গলে। তো আল্লাহ যদি এরকম ভাবে হাসরের মাঠ যদি তিনি কি করেন লোহা দিয়ে বানান, তাহলে দেখা যাবে ওইটা গইলা গেছে, মানুষ দাঁড়াইতে পারবে না, অসুবিধা হবে। আল্লাহ এরকম একটা ব্যবস্থা করবেন যেখানে তামার জমি দিয়ে দিবেন, সেটা তাপকে শোষণও করবে না, আবার সেই জায়গার মধ্যে গলবেও না, শক্ত গরম একটা অবস্থা থাকবে। ওই গরম একটা অবস্থার মধ্যে নিচের থেকেও তাপ উঠবো, উপরে থেকেও তাপ আইব। এমন কঠিন মুসিবতের টাইমের মধ্যে আল্লাহ পাক, আমি যে হাদিস পড়েছি, হাদিস বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে, তিরমিজি শরীফের মধ্যেও আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় কিছু মানুষকে আল্লাহ দয়া করে ওই সূর্যের তাপ থেকে বাঁচাবেন, আল্লাহ পাক দয়া করে ঘামের ওই আযাব থেকে বাঁচাবেন, আল্লাহ পাক দয়া করে ওই সময়ের মধ্যে নিচের জমিনের তাপ থেকে বাঁচাবেন। বাঁচায় নিয়ে আল্লাহ তার মেহমান হিসাবে জান্নাতে যাওয়ার আগে দিয়ে আল্লাহ তার আরশের নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তার আরশের নিচে আল্লাহ পাক দয়া করে মায়া করে 7 প্রকারের ব্যক্তি। কয় প্রকারের ব্যক্তি গো? 7 প্রকার। হ্যাঁ, জোরে কোন কয় প্রকার? 7 প্রকার। তো ওয়াজ যদি বড় বড় শুনে নেই, কিছু ওয়াজ আছে যেমন লাগে সাথে, তাহলে আজকের ওয়াজটা একটু সাথে নেওনের নেওতে শুনুন যেত না ইনশাআল্লাহ। এই 7 প্রকারের ব্যক্তি কইতে গেলে সময় অনেক লম্বা লাগবে, যে কয়টা কইতারি এই যে কয়টার মধ্যে আমি ফুরিয়া যাই। কিছু যুবকরা লয়ে কইয়াম, কিছু মুরব্বী বাবারা লয়ে কইয়াম, আর কিছু বেহেরে লয়ে কইয়াম। এই 7 প্রকারের মধ্যে এক প্রকারই আছে। এই জন্য কেউ খুশি হইনা যায়, হয়তো কেউ সিরিয়ালে আগে পাইবা, কেউ সিরিয়ালে পরে পাইবা, কিন্তু সবার কথা এই 7 প্রকারের মধ্যে আছে। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, এইটাও তো আল্লাহ জানে যে আমার বন্ধারা রে হে যুবক মরে গেছে গা। এই যে উসমান হাদি একটা মরছে না গো? মরছে। উসমান হাদির নাম শুনছেন আপনারা? ও, কালকে দেখলাম তারেক রহমান সাহেব নিজে উসমান হাদির কথা কইতাছে, কইছে কিনা? রাজনীতি কই রাজনীতি মিয়া, বেড়া মরে গেছে, বেড়ারে কেউ শহীদ করতেছে, আবার কেউ বেড়ারে কই মেদিয়েছে। যাই হোক যাই হোক, কিন্তু যুবক আছে, বয়স কত? কেউ কই 33, কেউ কই 38। তো দূর হয় 38 33 হইলে 40-এর নিচে থাকলে যুবক, ঠিক না? তাহলে এই যুবকরা তো মারি ফেলাইছে, মরে গেছে। তাহলে যুবক যদি মরে যায়, অহংকারী বুড়ারা যদি আল্লাহ দেলায়, তো যুবকরা কই যাইব? এই জন্য 7 প্রকারের মধ্যে যুবকও আছে। কন্যা সুবহানাল্লাহ। আবার বুড়া বাবাজিরা কথাও আছে। ও বাবাজিরা, আপনারা একটু আজকে থেকে এটা হিসাব মিলা হয় যে এই 7 প্রকারের মধ্যে ফরন যায় কি না। ফরনের দরকার আছে না 7 প্রকারের মধ্যে? তাহলে ফরনের দরকার থাকে, তাহলে এক প্রকার কইয়া লাই। আল্লাহ রাসূল বলেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহ, 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আশ্রয় দিবেন, ছায়া দান করবেন। কোথায়? রাসূল বলেন, ফি জিল্লিহি, স্বয়ং আল্লাহ পাকের ছায়ার মধ্যে, আল্লাহর আশ্রয়ে। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু,
যেদিন আল্লাহ পাকের আশ্রয় ছাড়া, আল্লাহ পাকের ছায়া ছাড়া আর কোনো ছায়াই থাকবে না, যেখানে আপনার কোনো ঘর থাকবে না, যেখানে এরকম কোনো সামিয়ানা থাকবে না, যেখানে গাছের সেমা থাকবে না, কোন প্রকারের সেমা যে জায়গার মধ্যে থাকবে না, এমন জায়গার মধ্যে আল্লাহ তার কুদরতি একটা সেমার ব্যবস্থা রাখবেন। যে আরশের উপরে আছে কুরসি, যে কুরসির উপরে হলো আমার আল্লাহ সমাসীন, কন্যা সুবহানাল্লাহ। ওই আরশের নিচে আল্লাহ পাক দয়া করে সব প্রকারের মানুষকে আল্লাহ জায়গা দিবেন। রাসূল বলেন এর মধ্যে এক নাম্বার হলো ইমামুন আদিল, ন্যায় পরায়ণ বাদশা, ন্যায় পরায়ণ ইমাম, ন্যায় পরায়ণ নেতা, কন্যা সুবহানাল্লাহ। কইতার হুজুর আমরা কেউ নেতাগিরি করি না, কিন্তু নেতা হওয়ার বিষয়ে তো আমরা দৌড়ি। আরে ইমামুন আদিল বলছে আরবি শব্দ ইমাম, ইমাম শব্দের অর্থ হলো নেতা। এর মধ্যে এক নম্বর নেতা হইল কে, কজে নাকি রাষ্ট্র পরিচালনা করে। দুই নম্বর নেতা হইল কে, কজে মনে করেন এরকম মসজিদের ইমামতি করে। এইরকম ভাবে আপনি যদি আপনার বাড়ির দায়িত্বে থাকেন, আপনি আপনার বাড়ির নেতা। তো এই জন্য হাদিসের মধ্যে ব্যাপক কথা বলা হয়েছে ইমামুন আদিল। কেউ যদি তার ইমামতি থাকে তার বাড়িতে, ইমামতি মানে কি নেতৃত্ব, মাতবুরি। আপনার যদি কর্তৃত্ব থাকে আপনার বাড়িতে, অথবা যদি আপনার কর্তৃত্ব থাকে আপনার এলাকাতে, অথবা যদি আপনার কর্তৃত্ব থাকে আপনার ওয়ার্ডে, অথবা কর্তৃত্ব থাকে এরকম ভাবে যদি আপনার ইউনিয়নে, অথবা কর্তৃত্ব থাকে যদি আপনার থানায়, অথবা কর্তৃত্ব থাকে আপনার ডিস্ট্রিক্টে, অথবা কর্তৃত্ব সারা দেশের মধ্যে। আপনি যেখানেরই নেতা হন না কেন, যে অংশেরই নেতা হন না কেন, ওই নেতৃত্ব যদি ইনসাফের সাথে করতে পারেন, ওই নেতৃত্ব যদি ইনসাফের সাথে দিতে পারেন, তাহলে আল্লাহ পাক দয়া করে, আল্লাহ পাক মায়া কইরা, আল্লাহ পাক তার রহমতের কুলের মধ্যে উঠায় নিয়া কাল হাসরের ময়দানে আল্লাহ দয়া করে আরশের নিচে জায়গা দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ দয়া করে আরশের নিচে জায়গা দিয়ে দিবেন যদি আপনি আমি ইনসাফের সাথে চালাইতে পারি। আমার 5টা লোক আছে আমার ফ্যামিলির মধ্যে, মুহাদ্দিসিনে কিরাম বলেন এই 5 জনের কর্তাও যদি তুমি মিয়া হয়ে থাকো, এই 5 জনের প্রধানও যদি তুমি হয়ে থাকো, ওই জায়গার মধ্যে তুমি যদি ইনসাফ করতে পারো, তোমার ছেলের হক তুমি ছেলেকে দিছো, তোমার মেয়ের হক তুমি মেয়েকে দিছো, তোমার স্ত্রীর হক তোমার স্ত্রীকে দিছো, তোমার বোনের হক তোমার বোনকে দিছো, তোমার আব্বার হক তোমার আব্বাকে দিছো, তোমার আম্মার হক তোমার আম্মারে দিছো। এই জায়গাটার মধ্যেও যদি তুমি ইনসাফ বজায় রাখতে পারো, আর আল্লাহ যদি পছন্দ করেন, তাহলে আল্লাহ চাইলে তোমাকেও ইমাম বানায়া, এদের নেতা বানায়া আল্লাহ তোমাকে হাসরের মাঠে দয়া কইরা মায়া কইরা তার আরশের নিচে জায়গা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে এটা পারেন, আল্লাহ চাইলে এটা করতে পারেন। এজন্য মুহতারাম হাজিরিন, এটা সবার জন্যই সম্ভব। হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল আরেক হাদিসে বলেন, আলা কুল্লুকুম রা, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল বলেন তোমাদের প্রত্যেককে আল্লাহ পাক অভিভাবকত্ব দান করেছেন। তুমি যত ছোটই হও না কেন, তুমি যত নগণ্য মানুষই হও না কেন, তুমি যদি একটা বাড়ির ফ্যামিলির শুধু কর্তা হও, অথবা যদি তোমার বউ বাচ্চারও তুমি মাতবর হও, এতটুকুর মধ্যেই আল্লাহ তোমাকে কর্তৃত্ব দিয়েছেন। এই যে কর্তৃত্বটা আল্লাহ দিয়েছেন, ওই কর্তৃত্বর ব্যাপারে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে। অতএব তোমাকে সতর্ক হতে হবে, তুমি কি তোমার বোনের হক আদায় করছো কিনা, তুমি কি তোমার স্ত্রীর হক আদায় করছো কিনা, অথবা তুমি তোমার সন্তানের হক আদায় করছো কিনা, তোমার ছেলে মেয়ের হক কি তুমি আদায় করছো কিনা। এইটা যদি আদায় করতে পারো, রাষ্ট্রের রাষ্ট্রপতি যেরকম আল্লাহর আরশের নিচে জায়গা পাইতে পারে, তার জন্য পাওয়া কঠিন। কেন? সে তো অত মানুষ, বাংলাদেশের মধ্যে 18 কোটি মানুষ দেহের দায়িত্ব হে পালন করে, এর জন্য কঠিন। ওই তুলনায় তো আপনার আমার জন্য সহজ। যিনি মসজিদের ইমাম তার জন্য সহজ। কেন? একজন ইমাম হয়তো 500 মানুষের ইমামতি করে, একজন হয়তো এরকম ওয়ার্ডের মেম্বার, উনি হয়তো 5000 মানুষের ধৈর্য নেন আর কি, অথবা একজন চেয়ারম্যানের 5000 মানুষের ধরেন সে মাতবুরি করে। তার জন্য যত সহজ, এতটুকু সহজ কিন্তু একজন রাষ্ট্রপতির জন্য নয়, একজন এরকম ভাবে প্রধানমন্ত্রীর জন্য এতটা সহজ নয়। এজন্য ইনসাফ কায়েম করতে হবে, আদল কায়েম করতে হবে। আল্লাহ যাকে যেখানে তৌফিক দিয়েছে সেই জায়গার মধ্যে ইনসাফ কায়েম করা। এজন্য আমরা সচেষ্ট হইব, রাজি আছি। আল্লাহর হাত তুলে দেখাই, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর।
আল্লাহ আমাদেরকে ইনসাফ কায়েম করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। রাত্র রাত শীতের, এই জন্য খালি তাড়াহুড়া করতাম, মনটা চাইতাছে, এই জন্য কাটতে ফুটতে যাইতাম, আমরা চাইতাছি বাইরে যদি আপনারা কইতাম যাই, তাহলে এক কথায় এই যে ইমামুন আদিলুন কইছি, এইটার ব্যাখ্যা করতে গেলেও 2 ঘন্টা দরকার। এই জন্য সংক্ষেপ করতে চাইতেছি, ইমামুন আদিলুন নেই পরায়ণ বাদশা, ইনসাফদার ব্যক্তি, ইনসাফদার নেতা, আপনি যেখানেই থাকেন সেখানে ইনসাফ বজায় রাখেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলে আমিন আমিন। এই গেল এটা সবার জন্য ওয়াজ। আরেকটা ওয়াজ কি? আরেকটা ওয়াজ হইল রাজুলানে তাহাব্বা ফিল্লাহ। 2 নম্বর মনে রাখবেন, রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলা যালিক ওয়াফতারাকা আলা যালিক। বলে এমন 2জন ব্যক্তি, এমন 2জন বন্ধু, আমরা বন্ধু আছে না, কি কোন একজন একজনের বন্ধুত্ব করেন না আপনারা? আগের যুগে তো দুস্তু করতো। আমরাও ছোটবেলা, আমার একজন দুস্তু আছে, যদিও আমার লাইনের মানুষ না, পর বড় হইয়া লাইন দিয়ে লাইন করছে আর এবার আমার বিদেশ থাকে। তাহলে আগের যুগে এটা দুস্তু করতো, কত না করতো? আমরা 2 কথা কন না, আগে দুস্তু করতো না এরকম। তাহলে এই যে দুস্তু করতো, ওহন তো বন্ধু কয় না, দুস্তু কয় না, ওহন কি তা কয়? ফ্রেন্ড। কিতা বল এই যুবক বেড়া কোন না গেলে, আচ্ছা বেড় আমার ফ্রেন্ড হইলে কলে এটা হইলে আমার বয়ফ্রেন্ড। আর বিডি মার হইলে কিতা কয়? বিডি মার হাজালা, মানে বিডি ইলারে বান্ধবী যেটা বাংলায় কয়, এটার ইংরেজিতে কিতা কয় গো? ও গার্লফ্রেন্ড। এই যে দেখছো, গার্লফ্রেন্ড। এই গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড এটা শরীয়তে জায়েজ আছে তো না? কি কোন জায়েজ আছে না? আপনারা কি কইতাম? এটা গ্রামের ওয়াজ, এই তো এই কথা কইলে চলে না, আর পড়া ঠিক হো না, এরপরটু কইয়া লাই। আহা, এই দিন একজনে কইতাছে, হুজুর কখন বর্তমানে লাভ বাই দিছে, লাভ কিতা? ভালোবাসা। বলে তো এই ভালোবাসার বিভিন্ন ধরন আছে হুজুর। কোনো ভালোবাসার ধরন আছে এরকম, যে ভালোবাসা ছেলে মেয়ে করছে উদ্দেশ্য হইল কি, সামনে বিয়া শাদী করবো। তবে বিয়া শাদী করার আগে দিয়ে হ্যাঁ বুঝতে চাইতাছে যে এলা কিরকম, হেলা কিরকম। এই কিরকম বুঝতে বুঝতে মোটামুটি 2-4 বছর গেছে গা। এর ভিতরে যদি বাচ্চা কাচ্চা নিত 2-4 দইল লয়, কন্যা নাউজুবিল্লাহ, জোরে কন্যা নাউজুবিল্লাহ বানায় বুঝতাছি। এই যে মোবাইলটা আছে না, দেখুন যেটার মধ্যে কিতাব হয়। আচ্ছা আর একটা আছে, এটা হলো কিতা কলেজে হুজুর, তারা ফ্রেন্ড ঠিকই, তারা এরকম ভাবে আপনার বন্ধুত্ব করছে, একই রুমে থাকে, একই জায়গার মধ্যে থাকে। হাইদার ইংরেজিতে কিতাব লিভ টুগেদার। কিতাব যারা ইংরেজি বুঝে এরা তো কইব লিভ টুগেদার বলে কয়। তো এটা কিতা? ওইটা হইলো হুজুর কলেজে এরা 2জন তাহে, একজন আরেকজনের সাথে স্বামী স্ত্রীর মতোই, কিন্তু যে বলা এরা লেখাপড়া শেষ হইব, অথবা এরা চাকরি বাকরি শেষ হইব, এলা যাইব গা হইলো বরিশাল, আর এলা যাইব গা হইলো 30 কেউ লোক আর কেউ কোনোদিন দেখা নাই, কিন্তু এই 5 বছর 2 বছর 4 বছর 6 বছর বলে এরা স্বামী স্ত্রী। কন্যা নাউজুবিল্লাহ, জোরে কম নাউজুবিল্লাহ। স্কুল কলেজে তো দিছি আমরা গোলা বান্ডিরে, এই যে ভার্সিটির মধ্যে আছেই তো, কিন্তু এরা যে কিবা আছে খবরই নেই, খবরই নেই। এটা বানায় উঠেছি আমি, একটু খুঁজলে দেখেন বাবারা। ও মিয়া, আপনি যে আপনার সন্তান ধরে দিয়ে রাখছেন, এটা ছেলে হোক আর মেয়ে হোক, আপনি যে দিয়ে রাখছেন, এরা যে এই কামগুলো করতেছে, প্রত্যেকটা জিনার মধ্যে একটা পার্সেন্টেজ আপনার নামে আইতাছে। ওর কিতা কইবেন আলহামদুলিল্লাহ, কি কোন তো জুড়ে কোন তো আপনারা বুঝে হইতেছেন আমার কথা। এইটা ওয়াজ না করি তো যেটি গুতা লাগতে হবে, তাহলে এখন যদি এটি না করুন যায়, তাহলে আপনারা শিখবেন কিতা? এইটা বর্তমানে চলতেছে আমাদের। আরে আমরা মহিলা মাদ্রাসা চালাই, আমরা মহিলা মাদ্রাসা লইয়ে ফেরে সরিতাছি। কেন জানেন? এইখানে আবার হিন্দুরা চক্রান্ত করতেছে। এখানে একটা মহিলা মাদ্রাসা হইতে যাইতেছে, হ্যাঁ আমরা আপনারা একটা মহিলা মাদ্রাসা করবেন আমি শুনছি, তো ওই মহিলা মাদ্রাসাটা আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। ওই যে আপনাদের যে এরকম মাহমুদুল হাসান সাহেব যিনি ইমাম সাহেব আছে, ইমাম সাহেব আমার মহাব্বত করে, এছাড়া আপনারাও আমার বহুত মহাব্বত করেন, এই মহাব্বতের ওয়াজি করতেছি, এই মহাব্বতটার কারণেই তো আজকে এখানে আসা। তো যাই হোক, যে কথাটা বলতেছিলাম, এখন এই মহিলা মাদ্রাসার মধ্যে আবার ফেতনা শুরু হয়েছে অন্যরকম। ইনো আমাদের মুসলমান ছেলেরা ফেতনা তেমন পাওয়া যায় না, তাহলে কি পাওয়া যায়? তো হিন্দুরা ইসকন নামে একটা সংগঠন আছে, আপনার নাম শুনছেন? নাম শুনছেন না? ইসকন নামে একটা সংগঠন আছে হিন্দুদের, এটা শুনছেন আপনারা? ওই ইসকন নামে যে সংগঠনটা আছে, এই সংগঠনের ছেলেদের মিশন হইল তারা নাকি এরকম ভাবে লাভ জিহাদ করে। কিতা করে? লাভ জিহাদ। এটার নাম দিচ্ছে লাভ জিহাদ। হে যুবক ভাইরা খেয়াল করো, মুরব্বী বারা তো সিরিয়াল হারাই ফেলছে, তারা তো যাইতে গিয়ে আছে, তো যুবকটিরে কয়ে যায়
তোমরা তোমরা বইনা সারিবে, তোমরা আমরার মা বোন রে ওরা লাভ জেহাদের নাম দিয়া ওরা ওখান থেকে বৈশা বৈশা নকশা সাজাইছে যে আমাদের মা বোনদেরকে তারা এরকম ভাবে বিয়ার প্রলোভন দেখাইয়া ওদেরকে নিয়ে শেষ পর্যন্ত ধরা খাইলে মুসলমান হয়ে যায়। মুসলমান হোক আর না হোক ভাবে অনেক সময় মুসলমান হয়েও যায়, দেখা যায় যে খত্তাও করিয়াছে, খত্তা টত্তা কইরা পরে মুসলমান হইয়া পরে বাচ্চা টাচ্চা একটা দিয়ে পরে উদাও। কন্যা নাউজুবিল্লাহ, জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই কামটা চলতেছে বর্তমান সময়ের মধ্যে। এটারে হেরা লাভ নাম দিছে লাভ জিহাদ। এই লাভ জিহাদের কাম চলতেছে। এইরকম ফিতনা বহু দুনিয়াটার মধ্যে সয়লাভ হয়ে গেছে। এগুলো থেকে আমাদের মা বোনদেরকে বাঁচাইতে হবে, ঠিক কিনা বলেন? এটা বাঁচানোর জন্য যারা জরুরি দরকার, এটা হইলো যথাসম্ভব মা বোনরা হাতে এটা দেওয়া যেত না। এটা কি থাকো, এটারে কি থাকো নাম কোয়েন্টে মিয়া, এটার নামটা কি? এটার নাম মোবাইল। শুধু মোবাইল না, এটার নাম স্মার্ট মোবাইল। এটা স্মার্ট। এই স্মার্ট মোবাইলটা এমন একটা ফাওয়ারি জিনিস, আপনি দিয়া তো গেছুন। যদি কেউ নিয়োগ করে যে এটা দিয়ে ধরেন আমার এটার মধ্যে আমি যদি তফসিরে ইবনে কাসির দেখতে চাই, আমি যদি তফসিরে কুরতুবি দেখতে চাই, আমি যদি এরকম ভাবে বড় বড় তফসির হাদিসের কিতাব দেখতে চাই, আলহামদুলিল্লাহ এটা সম্ভব। আবার যদি কোনো মানুষ মনে করে যে এটা দিয়ে দুনিয়ার সবচাইতে নাখাস্তা, সবচাইতে খারাপ, সবচাইতে গুনাহ, সবচাইতে অপরাধ, ওই কাজটা আমি এটা দিয়ে করবাম, এটাও সম্ভব, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের একজন মুরব্বী বলছিল যে মা বোনরা তো এটা দিয়া তুই গেলেন মানে আপনি আর একটা হাইন দিয়া তুই গেছি। এটা আমার কথা নয়, আমাদের একজন মুরব্বী কইছে, বড় আলেমে কইছে। যদি এটা গুছাউন দিয়ে বেড়াতে জিগান আমি নামটা কইয়ে দিই, কথা বুঝছেন না? এই জন্য মুহতারাম হাজিরিন খুব সতর্ক থাকতে হবে। এই মোবাইল আমাদের যুব সমাজ নষ্ট করে দিতেছে, আমাদের মা বোনদেরকে নষ্ট করে দিতেছে। এই মোবাইলের উসিলায় হিন্দু ছেলেরা পর্যন্ত আমাদের মেয়েদেরকে এরকম ভাবে দিনকে দিন নিয়ে ওদেরকে গর্ভবতী বানায়া এরপরে রাইখে চলে যেতেছে। এরপরে রাস্তায় কান্নাকাটি করে, না যাইতে পারে তার বাপের বাড়িতে, না যাইতে পারে সে স্বামীর বাড়িতে, কারণ স্বামী তো হিন্দু, আসলেই তো মুসলমান না। যাইবো কোথায়? শেষে পাগলের মতো ঘুরে। আজ পর্যন্ত মামলা চলতেছে, কয়েকটা মামলা চলতেছে। এই মামলাও আবার চলে যায় হেদের পক্ষে, মামলা হুজুরার পক্ষে হয় কিনা, মামলা কোনো নিরীহ এরকম মুসলমান কোন মেয়ের পক্ষেও আসে না। কেমনে কেমনে যদি ঘুরতে ঘুরতে মামলা চলে যায় হেরা রাতে, ঠিক কিনা বলে? আপনারা হয়তো জানেন কম এই ব্যাপারে, আপনাদের খোঁজ কতটুকু আমি জানি না, কিন্তু এরকমই চলতেছে। কেন? আমরা তো তাদের দ্বারা বেষ্টিত। আমরা যে প্লেটের মধ্যে সাজায় লইয়া হেরা চতুর্দিক দিয়ে বইয়া রয়েছে, ইন্দে বইছে ইহুদিরা, ইন্দে বইছে খ্রিস্টানরা, ইন্দে বইছে হিন্দুরা, ইন্দে বইছে বৌদ্ধরা। আপনি কারারে কইবেন? আল্লাহ রসুল তো আরো আগেই কয়ে গেছে। কোন সময়? আরো 1450 বছর আগে আল্লাহ রসুল বলেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কুফরি শক্তি হলো সব মিলাই এক। ওরা নিজেরা ঝগড়া করবো দেখবা, নাস্তিকরা আস্তিকরার লোকে লাগিয়ে হচ্ছে, হিন্দুরা বৌদ্ধরার লোকে লাগিয়ে হচ্ছে, খ্রিস্টানরা ইহুদিরার লোকে লাগতে পারে, কিন্তু ওইটা তো তাদের বেলায়। কিন্তু যখন মুসলমানের প্রশ্ন আসবে, যখন মুসলমানই আসবে, তখন মুসলমানদেরকে মারার জন্য, মুসলমানদের উপর নির্যাতন করার জন্য, মুসলমান মা বোনদের ইজ্জত লুণ্ঠন করার জন্য তখন তারা সব এক হয়ে যায়, ঠিক কিনা বলে? এরা সব তখন এক হয়ে যায়। তখন এসে আমাদের উপর পশুর মতো, হায়নাদের মতো হামলা করে আমাদের ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন, সারা পৃথিবীতে নির্যাতন চলতেছে। যদিও আমরা দাবি করতেছি এবার আমরা শান্তিতে আছি, তোলে তোলে আমরাই আরো 12টা ভাষায় ছেড়ে দিতেছে, ঠিক কেনা বলে? তলে তলে খুব কঠিন অবস্থা, সতর্ক থাকতে হবে। মুহতারাম হাজরিন, যেটা বলতেছিলাম, রাজুলানে তাহাব্বা ফিল্লাহ, দুইজন ব্যক্তি একজন আরেকজনকে ভালোবাসে, কিসের জন্য? আল্লাহর জন্য। কন্যা সুবহানাল্লাহ। কার জন্য ভালোবাসা? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। জোরে বলেন, কার জন্য? ফায়দা কি? রাসূল বলেন, কোন মানুষ যদি এরকম ভাবে একজন আরেকজনের সাথে মহব্বত রাখে আল্লাহ পাককে খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল ইজ্জত আহকামুল হাকিমিনকে খুশি করার জন্য, এমন মহব্বত যাদের মধ্যে আছে, যারা পরস্পর এরকম মহব্বত রাখে, আল্লাহ পাক দয়া করে মায়া করে তাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। আমরা একজন আরেকজনকে কেন ভালোবাসবো? বলে আমি এই জন্য ভালোবাসি, তিনি একজন হক্কানি আলেম। আমি কেন তাকে ভালোবাসি? সে একজন আমার মুসলমান ভাই। আমি তাকে কেন ভালোবাসি? সে একজন নামাজি, সে একজন ফজরের ওয়াক্তে নামাজ পড়নেওয়ালা, আমার ডাইখা নিয়ে মসজিদের মধ্যে যায়। এজন্য আমার ভাইরে আমি ভালোবাসি। আমি আমার স্ত্রীকে ভালোবাসি কেন? স্ত্রী হিসাবে তো আছেই। ফজরের টাইম হওয়ার পরে দিয়ে সে আমাকে বলে আযান হয়ে গেছে, মুয়াজ্জিন ডাক দিয়ে দিছে, হাইয়া আলাস সালাহ,
হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, সফলতার দিকে আসো। ডাক দিয়ে দিছে মুয়াজ্জিন, ও স্বামী আমার, মেহেরবানি করে উঠা যান, আপনি এখন নামাজের মধ্যে চলে যান। এমন কামটা যদি কোনো স্ত্রী করে, ওই স্ত্রীরে ভালোবাসতে হবে আল্লাহর জন্য। কার জন্য? জোরে বলেন, কার জন্য ভালোবাসতে হবে? আমার তাবলিগি ভাই, তিনি উসিল্লার সাথী, তিনি আমার আরাফাতি ভাই, আমার আরাফার সাথী, তিনি আমার এরকম ভাবে পীর ভাই। আমি একজন হক্কানি পীরের দরবারে যাই, তিনিও একজন হক্কানি পীরের দরবারে যায়। তিনিও চিল্লাকাশি করে, আমিও চিল্লাকাশি করি। তিনি এরকম ভাবে মসজিদে যায়, আমিও মসজিদে যাই। তিনিও মাদ্রাসা আবাদ করে, আমিও মাদ্রাসা আবাদ করি। তিনিও মাহফিল ভালোবাসে, আমিও মাহফিল ভালোবাসি। যত মাহফিল হয় ডাইকা ডাইকা লইয়া যায়।